তারপর আমরা স্টিমারে উঠলাম। স্টিমারে উঠে দেখেন কি জোরে স্টিমারটা যাইতেছে, হাওয়ায় কিভাবে চুলগুলো উড়াচ্ছে, দাঁড়ান একটু পরেই দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এখন এই বাগানটা দেখতে পাচ্ছি। এখানে কত ধরনের কারুকার্য করা আছে, আর সামনে কত বড় বিশাল বড় একটা ঝর্ণা। আর এখানে কিন্তু হাতিগুলা নড়তে ছিল। আর আমার ছেলে তো মনে করছে এগুলো সত্যি সত্যি হাতি, সত্যি সত্যি সিংহ। যেহেতু হাত পা মুখ নড়াচ্ছিল, ও অনেক ভয় পেয়ে গেছে। তো কি জোরে স্টিমারটা চলতেছে দেখেন। আর এটা আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রাম দেখার জন্য আমাদের স্টিমারটা একটু স্লো করে দেখাচ্ছে। যাই হোক, এর আগের ভিডিওটা অনেক লং ছিল, আর সেখানেও কিন্তু আপনারা দেখতে পারছেন এটা প্রথম পার্ট যেটা, সেটার মধ্যে ছিল অনেক কিছু। ঠিক আছে, এইখানে তো উড়ন্ত ট্রেন না কি বলে, ফ্লাই ট্রেন, যাই হোক এটাও আমরা দেখতেছিলাম। কত জোরে জোরে যাচ্ছিলাম দেখেন। আর এখানে কতগুলা পেঙ্গুইন, মাশাআল্লাহ, অনেক পেঙ্গুইন দেখতেছিলাম আমরা। যাই হোক, দেখতে থাকেন আপনারা আমরা এখন কোথায় যাই। তো আমরা এখন নেমে আসছি, আর আমি ভিডিও করতেছি। দেখেন এটাকে কি বলে আমি তাও জানি না। আর এখন আমরা ওয়াশরুমে চলে আসছি, আর আমি ওয়াশরুমে এসে ভিডিও করতেছি যে আমাকে কেমন লাগতেছে একটু সবাই দেখেন। ভালোই লাগতেছে, কিন্তু খারাপ না। আমি যে একদম অসুন্দরী তাও কিন্তু না। এইদিকে আমার ছেলে কি সুন্দর করে খেলতেছে। তারপর আমরা নৌকা থেকে যে এটা দেখলাম, আর এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব। তার জন্য আমরা টিকিট করতেছিলাম, আর এখানে দাঁড়ায় আছি, নৌকার জন্য অপেক্ষা করতেছি যে কখন আমাদের নৌকা আসবে, তারপর আমরা উঠে যাব। যাই হোক, আমরা কিন্তু অবশেষে নৌকায় উঠে পড়ছি। এবার আমরা রেডি যাওয়ার জন্য। ঠিক আছে, যাই হোক, তারপরে কিন্তু আমরা খেতে আসছি। ওটা দেখার পরে সেটা আপনারা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছেন, যে পার্ট নাম্বার 2-এ দেখতে পেয়েছেন যে ভিতরের রহস্যজনক যে জগৎটা ছিল। আর আমার ছেলে এদিকে খেতে এসে লেবু খাচ্ছে। কি মুখের এক্সপ্রেশন, হায় মাবুদ। তারপর আমাদের খাবার চলে আসছে। তারপর এইবার আসল কাহিনী। এবার আমরা ভূতের বাড়িতে প্রবেশ করব। ওরে বাবা, কি যে চিল্লাইছি আমি, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার শাশুড়িতে বলতেছে চলো তো, কোথায় ভূত আমি দেখবো। গ্রামের মানুষ বলেন, যারা একটু বয়স্ক, তারা অনেক সাহসী। তবে আবার গ্রামের মানুষ, সেখানে তো অনেক অলৌকিক ঘটনা ঘটে, তাদের অনেক সাহস থাকে। যাই হোক, আমি তো এগুলো দেখে প্রথমে অতটা ভয় পাইনি, কিন্তু এইখানে একটা ছেলে বসেছিল, এই যে এখানে একটা ছেলে, যেটাকে দেখে আমি অনেক ভয় পাইছিলাম। এই যে, আর আমি চিল্লান দিয়ে দৌড় দিয়েছি। উনি আমাকে আবার ভয় দেখাইছে, খাঞ্চি দিতে চাইছিল, তার জন্য কিন্তু আমি অনেক ভয়ে চিল্লাইছি। আর দেখেন কি অবস্থা, লাশ নিয়ে যাচ্ছে, কত কিছু, এগুলো দেখে